আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কোটি টাকা প্রতারণার অভিযোগ, মূল আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় 2,68,00,000 টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রাউফুল আলম চৌধুরী ওরফে শুভ 32কে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। এরপর জানাবো, বিজিবির সতর্ক অবস্থান সত্ত্বেও থামছে না চোরাচালান। ময়মনসিংহের সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়মিত আসছে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য। চোরাকারবারি চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা দিয়ে বিক্রি করছে সব পণ্য। গত কয়েক মাসে অন্তত 15 কোটি টাকার পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। এদিকে যমুনা রেল সেতু উদ্বোধন হলেও থেকে গেল পথের কাঁটা। দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হলো যমুনা রেল সেতু। মঙ্গলবার 18 মার্চ দুপুর 12:15টার দিকে সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুনুরে সেতুটি উদ্বোধন করা হয়। এবারে জানাবো, রাজবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার। রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহার নামেও পলাতক আসামি মিঠু 28কে গ্রেপ্তার করেছে ফরিদপুর র্যাব 10-এর সদস্যরা। এদিকে ভারতের নাগপুরে ব্যাপক সহিংসতা, কারফিউ জারি। ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এখনও সংঘর্ষ চলছে। সোমবার রাত থেকে শুরু হয় সংঘর্ষে ব্যাপক পাথর ছোড়াছুড়ি, দোকানপাট ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলে বিমান হামলায় গাজার উপরাষ্ট্রপতি নিহত। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা 330 জনে পৌঁছেছে। ইসরায়েলের এই বিমান হামলায় গাজার উপ স্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফা নিহত হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কোটি টাকা প্রতারণার অভিযোগ, মূল আসামিকে গ্রেপ্তার করেছে সিআইডি। পল্টন থানায় দায়ের করা প্রতারণা মামলায় প্রায় 2 কোটি টাকা এবং 68 লক্ষ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত রাউফুল আলম চৌধুরী শুভ 32কে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। মামলার এজাহার অনুযায়ী রাউফুল আলম চৌধুরীর বাদীর কাছ থেকে নগদ ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উল্লেখিত অর্থ ঋণ হিসেবে গ্রহণ করেছে। সেই টাকার বিপরীতে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প, একটি চুক্তিপত্র ও ইস্টার্ন ব্যাংকের 6টি চেক প্রদান করেন। এরপর তিনি টাকাগুলো ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে দুবাই পালিয়ে যান। দীর্ঘ সময় পলাতক থাকার পর গত 16 মার্চ বাংলাদেশে ফেরার সময় সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, ডিএমপির পল্টন থানার এফআইআর নম্বর 30/408 তারিখ 19 জুলাই 2022 মোতাবেক আসামি ও বাদী পূর্ব পরিচিত ছিলেন এবং ব্যক্তিগত আস্থার সুযোগ নিয়ে এই প্রতারণার ঘটনা ঘটে। মামলাটি বর্তমানে সিআইডির কর্তৃক তদন্তাধীন অবস্থায় রয়েছে। মামলার মূল হোতাকে অবশেষে গ্রেপ্তার করল সিআইডি। 2022 সালে মামলা করেছিলেন ভুক্তভোগী, তবে দেশে না থাকায় সিআইডি এই ভাওতাবাজকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হল পুলিশের সিআইডি বিভাগ। বিজিবির সতর্ক অবস্থান সত্ত্বেও থামছে না চোরাচালান। ময়মনসিংহের সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়মিত আসছে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য।
চোরাকারবারি চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে সব পণ্য। গত কয়েক মাসে অন্তত 15 কোটি টাকার পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। আটক করা হয়েছে 12 জন চোরাকারবারিকে। বিজিবির সতর্ক অবস্থান থাকলে সীমান্ত দিয়ে চোরাচালান থামছে না। জানা যায় বিজিবি 39 ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় চোরাচালান রোধে দায়িত্ব পালন করেন এবং দুই জেলার সীমান্তকে টার্গেট করে চোরাকারবারি চক্রগুলো অধিক সক্রিয়। তারা অভিনব উপায়ে ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে আসেন। বিজিবি 39 ময়মনসিংহ ব্যাটালিয়নের কার্যালয় থেকে গত 3 মাসের মধ্যে বিশ্লেষণ থেকে জানা যায় এ সময়ের মধ্যে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 15,29,96,200 টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় খাদ্যপণ্য, পোশাক ও প্রসাধনী জব্দ করা হয়েছে। এছাড়াও গবাদি পশু, যানবাহন ও মাদকদ্রব্য জব্দ করা হয়। এগুলো জব্দকালে 12 জনকে আটক করা হয়েছে। চোরাচালানের মালামালের সঙ্গে কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন জব্দ করা হয়েছে। বিজিবির একটি সূত্র জানায় চোরাকারবারি চক্র ভারতীয় পণ্য বাংলাদেশে সরবরাহ করতে অভিনব পন্থা অবলম্বন করেছে। বিভিন্ন সময় তারা বস্তায় পণ্য ভরে নিরিবিলি জঙ্গল ব্যবহার করে চেষ্টা করেন অনেক চোরাকারবারি ভারত থেকে নিয়ে আসা পণ্যগুলো ঠিকভাবে বিক্রি করতে সড়কে নির্ধারিত স্থানে যানবাহন প্রস্তুত রাখে। এছাড়াও বাসাবাড়িতে মজুত করে পরে সুযোগ মতো বিক্রির চেষ্টা করা হয়। অবৈধ পণ্যগুলো নির্ধারিত জায়গায় বিক্রির জন্য বিভিন্ন যানবাহন চালকদের বেশি ভাড়া করে নিয়ে যেতে চেষ্টা করেন। তবে সীমান্তে বিজিবির সদস্যদের হাতে পণ্য জব্দের পর চোরাকারবারির অনেক পরিকল্পনাই ভেস্তে যায়। যমুনা রেল সেতু উদ্বোধন হলেও থেকে গেল পথের কাঁটা। দীর্ঘ প্রতীক্ষার পর খুলে দেওয়া হয়েছে যমুনা রেল সেতু। মঙ্গলবার 18 মার্চ দুপুর 12:15টায় সেতুর পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন এলাকায় পায়রা ও বেলুনুরে সেতুটি উদ্বোধন করা হয়। রেলপথের সম্ভাবনাময় অগ্রযাত্রার এক নতুন দ্বার উন্মোচন হল। তবে উত্তরের মানুষের পথের কাঁটা হয়ে থাকলো 144 কিলোমিটার সিঙ্গেল রেল লাইন। এছাড়াও 19 মার্চ থেকে সেতুটি ব্যবহারকারী প্রতিটি ট্রেনের যাত্রীকে গুনতে হবে বাড়তি ভাড়া। রেলওয়ে পরিচালক এম আফজাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব এম ফাহিমুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি ও জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুয়েকি। এই সেতু উদ্বোধনের পর তারা সেতুর পূর্ব প্রান্ত থেকে একটি বিশেষ ট্রেন যমুনা সেতুর পশ্চিমে সিরাজগঞ্জে সায়দাবাদ স্টেশনে সংবাদ সম্মেলন করে। এর আগে উদ্বোধনী বিশেষ ট্রেনটি ঘণ্টায় 100 মিটার গতিতে 12টা 5 মিনিটে পূর্ব প্রান্ত থেকে ছেড়ে 12টা 18 মিনিট 30 সেকেন্ডে সেতুটি পাড়ি দেয়। এতে সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র 3.5 মিনিট। রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার। রাজবাড়ীতে গণধর্ষণ মামলার এজাহার নামেও পলাতক আসামি মিঠুন 28কে গ্রেপ্তার করেছে র‍্যাব 10 ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় এজাহার নামেও আসামিকে অবশেষে গ্রেপ্তার করল র‍্যাবের সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‍্যাব 10-এর সহকারী পরিচালক মিডিয়া শামীম হাসান সর্দার। এর আগে সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শামীম সর্দার জানান, গত 28 জানুয়ারি রাত 10:30টার দিকে রাজবাড়ী সদর থানার শ্রীপুর এলাকায় ভুক্তভোগী 22 ভাড়া বাসায় মেহমান হিসেবে হারুন 40 প্রবেশ করেন। মিঠুন সহ 28 আসামিরা সেখানে গিয়ে ভয় দেখিয়ে 2 লক্ষ টাকা দাবি করেন। হারুন প্রথমে নগদ 10,000 টাকা এবং পরে বিকাশের মাধ্যমে আরও 67,000 টাকা দিতে বাধ্য হন। পরে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিঠু সহ অন্যান্যরা পরদিন 29 জানুয়ারি রাত 4:40 দিকে ভুক্তভোগীকে কৌশলে পালাক্রমে ধর্ষণ করে। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় নারী শিশু ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় বিষয়ে জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যান। আসামিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।